হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই কেমন আছো? আমরা পড়া অনেক দূরে এগিয়ে গেছি। আজকে আমরা পড়ব বাটারফ্লাই পেজ নাম্বার 13, মানে লেসন 1, গান্ধী দা মহাত্মা, ওটা। তো যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। আর বেশি ভূমিকা নয়, চলো ভিডিওটা শুরু করি। আমি প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বলে দেব, তারপর পুরো সেন্টেন্সের মানেগুলোও বলবো, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সবাই দেখবেন। গান্ধীজি ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট মানে বিভিন্ন প্লেসেস জায়গায়, টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস অর্থ, ফর মানে জন্য, ইন্ডিয়াস ভারতের, ফ্রিডম স্বাধীনতা, স্ট্রাগল সংগ্রাম। গান্ধীজি ভ্রমণ করেছিলেন বিভিন্ন জায়গা সংগ্রহ করতে অর্থ ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। মানে গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। ওয়ান্স একদা, তিনি ভিজিটেড ভ্রমণ করেছিলেন উড়িষ্যা, একদা তিনি উড়িষ্যা ভ্রমণ করেছিলেন। দেয়ার সেখানে, তিনি মেট সাক্ষাৎ করেছিলেন, একজন ওল্ড বৃদ্ধা ওম্যান মহিলা, মানে সেখানে তিনি একজন বৃদ্ধা মহিলাকে সাক্ষাৎ করেছিলেন বা বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মানে তিনি, এখানে বৃদ্ধা মহিলার কথা বলছে, কুড নট পারছিলেন না, স্ট্যান্ড দাঁড়াতে, স্ট্রেট সোজা হয়ে, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তার হেয়ার চুল, ওয়াজ ছিল গ্রে ধূসর, মানে তার চুলগুলো ছিল ধূসর। তার শাড়ি ছিল টর্ন ছেঁড়া, তার শাড়ি ছিল ছেঁড়া। মানে তিনি ওয়েন্ট গিয়েছিলেন, নিয়ার কাছাকাছি, তিনি গান্ধীজির কাছাকাছি গিয়েছিলেন। এবং টাচড মানে স্পর্শ করেছিলেন বা ছুঁয়েছিলেন, তার ফিট পাগুলি, ফুট মানে একটা পা, যেহেতু ফিট আছে তাহলে পাগুলি। তিনি গান্ধীজির কাছাকাছি গিয়েছিলেন এবং তার পাগুলি ছুঁয়েছিলেন। তারপর তিনি গেভ দিয়েছিলেন, তাকে, একটি কয়েন, তারপর তিনি তাকে একটি কয়েন দিয়েছিলেন। যমনলাল বাজাজের ডিউটি মানে দায়িত্ব, ওয়াজ ছিল, টু কিপ রাখা, দ্য ফান্ডস অর্থগুলো। যমনলাল বাজাজের দায়িত্ব ছিল অর্থগুলো রাখা। আস্কড তিনি বললেন, গান্ধীজিকে, ফর দ্য কয়েন মানে কয়েনটির জন্য, মানে তিনি গান্ধীজির কাছে কয়েনটি চাইলেন। কিন্তু গান্ধীজি রেফিউজড অস্বীকার করলেন। তিনি গান্ধীজির কাছে কয়েনটি চেয়েছিলেন কিন্তু গান্ধীজি অস্বীকার করেছিলেন, মানে দিতে অস্বীকার করেছিলেন। যমনলাল ওয়াজ সারপ্রাইজড, যমনলাল অবাক হয়ে গিয়েছিল, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিলেন। এ কথাটা যমনলাল বলছে, আমি রাখি, থাউজেন্ডস অফ রুপিস হাজার হাজার টাকা। যমনলাল বলেছিলেন যে আমি হাজার হাজার টাকা রেখে দিই। মানে যমনলাল কিছুটা অবাক হয়ে গেলেন যে আমি তো হাজার হাজার টাকা রেখে দিই, তাহলে আমার কাছে মাত্রই একটা কয়েন গান্ধীজি কেন দিচ্ছেন না? সেই জন্য তিনি বললেন আমি হাজার হাজার টাকা রেখে দিই। দিস কয়েন এই কয়েনটা, হয় ওয়ার্থ মানে মূল্যবান, মাচ মোর অনেক বেশি, দেন মানে থেকে, দোজ মানে ওইগুলো, থাউজেন্ডস মানে হাজার হাজার, মানে বলছে এই কয়েনটা ওই হাজার হাজার টাকার থেকে অনেক বেশি মূল্যবান। গান্ধীজি বলেছিলেন, গান্ধীজি তাকে বলেছিলেন, ইফ যদি, একজন মানুষের, থাকে লাক্স যদি একজন মানুষের লাখ টাকা থাকে, ক্যান সে পারে, গিভ দিতে, 1000 1000 অর 2 অথবা 2000। বলছে যদি একজন মানুষের 1 লাখ টাকা থাকে তাহলে সে 1000 কিংবা 2000 টাকা দিতে পারে।
বাট কিন্তু দিস কয়েন এই কয়েনটা ওয়াজ ছিল পারহ্যাপস মানে বোধহয় বা হয়তো অল সব শি হ্যাড তার বলছে কিন্তু তার হয়তো শুধুমাত্র এই কয়েনটাই ছিল। হোয়াট আ গ্রেট বলছে কি মহান একটা স্যাক্রিফাইস ত্যাগ, কি মহান ত্যাগ। সো তাই আই ভ্যালু আমি মূল্য দিই দিস কয়েন এই কয়েনটা মোর দ্যান মানে মোর মানে বেশি দ্যান মানে থেকে আক্রোর অফ রুপিস আক্রোর 1 কোটি অফ রুপিস টাকা বলছে সেই জন্য আমি এই কয়েনটাকে 1 কোটি টাকার থেকেও বেশি মূল্য দিই। গান্ধীজি এক্সপ্লেন্ড মানে বর্ণনা করেছিলেন। হি কেপ্ট তিনি রেখেছিলেন দ্যাট কয়েন ওই কয়েনটা উইথ হিম তার সঙ্গে ফর এভার সারা জীবন তিনি ওই কয়েনটা তার সঙ্গে সারা জীবন রেখেছিলেন। তো দেখো এই যতদূর পড়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পড়াটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো।